গো ভাইফোঁটার প্ল্যানটা মনে আছে তো? আমরা কিন্তু বাপের বাড়ি যাব। আরে হ্যাঁ আমার মনে আছে। কে ফোন করছে? বোন ফোন করছে। হ্যাঁ বল। দাদা শোন না, কালকে তো ভাইফোঁটা, তুই আমার শ্বশুর বাড়িতে চলে আসবি, ঠিক আছে? আসলে আমার শাশুড়ি মা বলেছে এবছর আমাদের নতুন বিয়ে হয়েছে তো, তাই ফোঁটাটা এবছর তোকে এখানেই দেবো। ভাই ফোঁটা দিন তো শ্বশুর বাড়িতে যেতে হবে। হবে না বলো, হবে না। আসলে শোন না, আমি তোকে ফোন করছিলাম, এবার না ভাই ফোঁটাটা নেওয়া হবে না, বুঝলি? হবে না কেন? আসলে তোর বৌদি ফোঁটা দেবে তো ভাইকে, তাই তোর বৌদির বাপের বাড়ি যেতে হবে। আমি তো তোকে প্রতি বছর ফোঁটা দিই দাদা ভাই। আরে বাদ দে না, প্রতি বছরই তো ফোঁটা নিতে হবে, এক বছর না নিলে কিছু হবে না। ঠিক আছে রাখলাম, পরে ফোন করবো। ভাই কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আচ্ছা দাদা, আমরা যখন বড় হয়ে যাব তখনও কি তুই প্রতি বছর আমার কাছ থেকে এভাবেই ভাই ফোঁটা নিবি? হ্যাঁ রে বোন, আমি যেখানেই থাকি না কেন ভাই ফোঁটার দিন আমি তো তোর কাছ থেকেই ফোঁটা নেবো। সত্যি তো নাকি ভুলে যাবি? পাক্কা প্রমিস বল। হ্যাঁ রে বাবা, মনে থাকবে, পাক্কা প্রমিস। সত্যি কত ভাই বোনের মধুর সম্পর্ক এভাবেই কেমন জানি এলোমেলো হয়ে যায় এই সময়ের অবাঞ্ছিত বাঁধনে।